আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি রান্না করব বিক্রমপুরের বিখ্যাত খাবার আলু ভাত। আলু দিয়ে ভাত রান্না করে, আমিও আজকে সেটা রান্না করতেছি। এখন আলু আর চাল দিয়ে দিছি, বসায় দিছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিতে হয়। তারপরে কাঁচামরিচ, খাইতে আসলেই ভালো লাগে, স্বাদ লাগে। বিক্রমপুরে এই আলু ভাতটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ইচ্ছা করলে, খেতে ইচ্ছে করলে এইভাবে রান্না করবেন, খাবেন। একটু ভর্তা করবেন। আমিও টাকি মাছের ভর্তা করব। একটু আদা রসুন দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। আগে তেল আরও দিছি, এখন আবার আরেকটু দিয়ে দিলাম। মনে হইল যে একটু কম কম হয়েছে, তাই। এই যে পানি শুকিয়ে আসছে, এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। তারপর কম আছে বসায় রাখবো। পানিটা মাখা মাখা যে পানিটা আছে, সেই পানিটা শুকায় গেলে নামায় ফেলবো। এই যে হয়ে গেছে, এখন নামায় ফেলবো। এই যে দেখেন, এটা রান্না হয়ে গেছে, নামাই নিয়ে আসছি। এখন গরম গরম খাবো। আমি, আমার বান্ধবী, ও কিশোরগঞ্জ থেকে আসছে। এটা কাঁচা মরিচ যে দিছি, এই মরিচ দিয়ে ডলে ডলে খেতে পারেন, আবার ভর্তা দিয়েও খেতে পারেন ইচ্ছা করলে। তবে মরিচ দিয়ে ডইলা বা ভর্তা, এটি খুব স্বাদ, খুব মজা করে খাইতেছে। আর এই যে ট্যাংরা মাছ একটু চচ্চড়ি করি নাই, একটু মাখা মাখা ঝোল রাখছি, এটা দিয়ে খাবো, এই জন্য ভর্তা করি নাই। এই কাঁচামরিচ দিয়ে ডলে ডলে খেতেই ভালো লাগে। এই কাঁচামরিচ দিয়ে ডলে ডলে খাবেন আপনারাও। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।